বিভিন্নভাবে আমি চিকেন রেসিপি দেখিয়েছি, কিন্তু আজকে চিকেনের মতো স্বাদ সত্যি অতুলনীয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমার আজকের রেসিপিতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ফার্মে, আর ফার্ম থেকে একদম সুন্দর দেখে একটা মুরগি নিলাম। মুরগিটা 1 কেজি 600 গ্রাম, কেটে কুটে 1 কেজি আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে একে একে সব মশলা দিয়ে সুন্দরভাবে ম্যারিনেশন করে নিব। এখানে আমি আজ অনেকগুলো উপকরণ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসের ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লাল মরিচের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার তেল। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব টক দই। টক দইটা দিয়ে সুন্দরভাবে ম্যারিনেশন করে কিছু সময়ের জন্য রেখে দিব। আর আমার হাতে দেখতে পাচ্ছেন অন্য আরেকটা মশলা। এই মশলাটা আমি বাসায় তৈরি করেছি। এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, স্টার, কালো গোলমরিচ সব কিছু পরিমাণ মতো নিয়ে একটা শুকনো খোলায় ভেজে নিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটার জন্য রান্নাটা হবে আজ খুবই মুখরোচক এবং খুবই সুন্দর। যেহেতু আমার মাংসের রান্নাটা হবে আজ অন্যভাবে। তো বন্ধুরা, আমাদের বাসায় সব সময় চিকেনের রান্নাটা বেশি হয়, এজন্য বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্নভাবে রান্নাটা করতে হয় এবং খেতেও হয় খুবই সুন্দর। আপনারাও ঠিক এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার হয় খেতে। আসলে বন্ধুরা, মাংস খুবই উপকারী এবং পুষ্টিকর একটা জিনিস, তবে বেশি পরিমাণে খেলে সেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা ম্যারিনেশন করে রেখে আমি প্যানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা ভাজা করে দিয়ে দিলাম আলুটাও আমি সুন্দরভাবে একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি এবং প্যানে দিয়েছি 1 কাপের মতো সরিষার তেল। আসলে এই চিকেন মশলা যদি সরিষার তেল দিয়ে করা হয় তাহলে কালারটাও হয় খুবই সুন্দর এবং খেতেও হবে খুবই ভালো। তো বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেল বা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে চিকেন মশলা সত্যি খুবই ভালো লাগার একটা জিনিস, খুবই ভালো হয় খেতে। তো দেখতেই পাচ্ছেন তেলটা সুন্দরভাবে আমি একটু গরম করে নিয়েছি। যেহেতু সরিষার তেল একটু গরম হলে গন্ধটা আর থাকে না। এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, লাল মরিচ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে 1 কাপের মতো কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিব। যেহেতু আমি ম্যারিনেশনে মশলা দিয়েছি, এজন্য এখানে পরিমাণ বুঝে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে করবেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পেজ ফলো দিতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর একটু শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি সুন্দর সুন্দর রান্না আপনাদের উপহার দিতে পারি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। এটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অল্প একটু পানি দিব যাতে আরও সুন্দরভাবে মশলাটা কষানো হয়। তো দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দর কষানো হয়েছে, গ্রেভিটাও খুবই সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব মাংসগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব যাতে ম্যারিনেশনের যে পানিটা থাকে ওই পানিটা একদম শুকিয়ে যায় এবং চুলার আঁচটা একদম লো হিটে রাখবো। যেহেতু এটা লেয়ার মুরগি, আমরা সবাই জানি লেয়ার মুরগি খুবই শক্ত একটা জিনিস, একটু সময় লাগে রান্না করতে। এজন্য চুলার আঁচ কমিয়ে সুন্দরভাবে রান্নাটা করবেন, দেখবেন খুবই সুন্দর হবে, সফট হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসটা আমি এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। আসলে বন্ধুরা, মাংস অতি পুষ্টিকর একটা খাদ্য, তবে পরিমাণে একটু কম খেলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। তো যারা মাংস প্রিয় তাদের কাছে তো
খুবই লোভনীয় একটা ব্যাপার এবং খুবই মুখরোচক একটা জিনিস। আর যারা মাংস খান না তাদের কথা তো আলাদা, তবে মশলার ব্যাপারটা আসলে আমাদের একটু জানা দরকার। সেটা মাছ হোক, মাংস হোক, যেটাই আমরা রান্না করি না কেন, যদি পরিমাণটা বুঝে একটু মশলাটা দেওয়া যায় তাহলে সত্যি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়। কারণ অত্যাধিক মশলা স্বাস্থ্যসম্মত নয়। এজন্য মশলার পরিমাণটা একটু বুঝে শুনে দিলে সেটা ভালো হয়, স্বাস্থ্যের জন্য খুবই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প পানি দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং কতটা সুন্দরভাবে আমার মাংসটা রান্না হয়েছে। প্রায় শেষের পথে। এখন আমি এখানে অ্যাড করব সেই ভাজা মশলাটা। ভাজা মশলাটা আপনারা রেডিমিক্স কিনতে পারেন, কারণ রেডিমিক্স দিয়েও করা যায়। তো আমি বাসায় তৈরি করেছি। সব কিছু অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে ভেজে গুঁড়া করে হাই ফ্লেভারের জন্য দিচ্ছি। আসলে এই মশলাটার জন্য মাংস রান্নাটা অনেক সুন্দর হবে। আসলে আমাদের বাসায় চিকেন রান্নাটা প্রায় করা হয়, এজন্য একটু বিভিন্ন ভঙ্গিতে রান্নাটা করতে হয় যাতে খেতেও ভালো লাগে। তো বন্ধুরা আপনারা চাইলে রেডিমিক্স দিয়েও করতে পারেন, কারণ রাঁধুনি রেডিমিক্সও অনেক ভালো। তো নেক্সট ভিডিও আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।